প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব গ্রাফিক্স ডিজাইনের যে সফটওয়্যার না হলেই আমরা পোস্টার, ব্যানার, ভিজিটিং কার্ড সহ অন্যান্য আরও বহুত কিছু যেটা দিয়ে আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকি সেই সফটওয়্যারের সাথে পরিচিত হব। সেই সফটওয়্যারটাই হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা দেখি অ্যাডোবি ইলাস্ট্রেটর কীভাবে আমরা গ্রাফিক্স ডিজাইন করে থাকি তার প্রাথমিক ধারণা আজকে নিব। পরবর্তী টিউটোরিয়ালে আমাদের ধারাবাহিকভাবে আমাদের এসডিসিটির সৌজন্যে আপনারা পেয়ে যাবেন পরবর্তী টিউটোরিয়ালগুলো, এবং সেখান থেকে আপনারা ইচ্ছামতো ডিজাইন শিখতে পারবেন এবং বাসায় বসে থেকে অনেক কিছু জানতে পারবেন। তো এটা মূলত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা একটা লেখাটাকে ডিজাইন করতে হবে। প্রাথমিক পর্যায়ে আমরা যে ফন্টটা লিখলাম এখানে, এই ফন্টটাকে আমরা টেনে বড় করলাম। তো এখানে দেখেন ফাইলে নিউয়ে ক্লিক করলে নতুন একটা ফাইল আসবে। এখানে আমাদের ইচ্ছামতো রেজুলেশন কম বেশি করে দিতে পারবো। করে দিয়ে আমরা এখানে ওকে করলে আমাদের নিচের এরকম একটা পেজ আসবে। আর এখানে দেখতেছেন সিলেকশন বাটন, এখানে আছে ডিরেক্ট সিলেকশন টুল দেওয়া আছে ব্র্যাকেটে, এখানে আছে ম্যাজিক ওয়ান্ড, এর বিস্তারিত এরকম টুলবারে আমরা পরবর্তীতে সব দেখব। তো আজকে আসুন আমরা দেখি ফাইল মেনুর কিছু কাজ দেখি, যেটা প্রথম অবস্থাতে সবারই লাগে। তো ফাইলের নিউটা আমি এইমাত্র দেখালাম। তো এখানে ওপেন আছে, আমরা যদি এই ফাইলে কোনো কিছু ওপেন করতে চাই কম্পিউটার হার্ড ডিস্ক থেকে, তো এখানে ওপেন করে সেখানে আমরা হার্ড ডিস্কে চেনায় দিলেই এখানে আমরা যদি দেখায় দিই তাহলে এটা চলে আসবে। তো এখানে দিলে পরে আমাদের এখানে এই সফটওয়্যারের মাঝে সাপোজ ধরেন এটাকে আমি দেখিয়ে দিলাম, এটা আমাদের এখানে নিয়ে আসবো। তো ওপেন করলে পরে এখানে অটোমেটিক চলে আসবে। তো ঠিক আছে, আপনারা দেখলেন কিভাবে ওপেন করা যায় একটা ফাইল। তো আমরা এখন আবার পূর্বের অবস্থায় চলে আসলাম। তো এখানে তারপরে দেখেন আছে ওপেন রিসেন্ট। আমরা রিসেন্ট যে কাজটা করেছি দেখেন সেসব আমরা এর আগে যেসব কাজ করেছি তার একটা লিস্ট এখানে দেখাচ্ছে, এখানে 10টা আছে। তো এটা ওপেন রিসেন্ট ফাইল। তারপর আছে ব্রাউজ। তো আমরা যদি এখান থেকে কোনো ফাইল খুঁজতে চাই কম্পিউটারে যেটা হার্ড ডিস্কে থাকে সাধারণত, তো সেই জিনিসটা এখানে চলে আসবে। তো আসতেছে, একটু দেরি হচ্ছে, যদিও রেকর্ডিং সফটওয়্যার চলার কারণে একটু ভারী দেখায়, তো এই কারণে এই সমস্যাটা হচ্ছে। তো তারপরে দেখেন আছে সেভ ক্লোজ, মানে তো বন্ধ, এটা সবাই জানেন। তারপর আছে সেভ অ্যাজ। তো আমরা নতুন কোনো ফাইল যদি সেভ করতে চাই তাহলে সেটা সেভে ক্লিক করলেও সেভ অ্যাজ আসবে। সেভ অ্যাজ এ কপি, আমরা যদি এটাকে আরেকটা কপি করতে চাই তাহলে কপি হবে। তো সেভ অ্যাজ এটাতে আমরা সেভ দিতে চাই তাহলে সেভ অ্যাজ করলে পরে আমাদের এখানে এরকম আসবে। তো আমরা সাধারণত ডেস্কটপে সেভ করি। তো সেক্ষেত্রে দেখেন এখানে কিছু এক্সটেনশন আছে, আমরা কোন এক্সটেনশনে এটা সেভ করব। তো এখানে আমরা এআই ফাইল সেভ করতে পারি, পিডিএফে সেভ করতে পারি, ইপিএসে সেভ করতে পারি, এরকম আরও অনেক সফটওয়্যারের নাম দেওয়া আছে। তো আমরা সাধারণত এআই সেভ করি। তো এআই সেভ করলে ফাইলের নামটা আমরা এভাবে দিই, যে কোনো একটা নাম দিতে পারি। আমরা দিলাম ফার্স্ট ফার্স্ট। এখন আমরা এটা সেভ করব। তো এখানে সেভে ক্লিক করলাম, তো এটা সেভ হয়ে গেল ডেস্কটপে। আমরা এখন দেখি এটা এখানে চাইছে, এখানে আমরা পুরাতন ভার্সনে চাইলেও এটা পুরাতন ভার্সনেও সেভ হবে। তো ঠিক আছে, আমরা এই ফাইলে সেভ রাখি। তো দেখা যাক ডেস্কটপে সেভ হয়েছে কিনা। হ্যাঁ, আমরা এই ডেস্কটপে দেখতে পাচ্ছি যে ফাইলটা আমরা সেভ করেছি সেটা অলরেডি সেভ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসের সবাইকে দাওয়াত দিলাম, সঙ্গে থাকুন।